আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাতে চাই বিখ্যাত দাবা খেলোয়াড় ববি ফিশারের খুব বিখ্যাত একটা গেম, ব্রায়ানি রবার্ট ভার্সেস রবার্ট ফিশার। কাসপারভ ম্যাগনাস কার্লসেনের আগে এই ববি ফিশারকেই কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হতো। ববি ফিশার কালো, ব্রায়ানি রবার্ট হোয়াইট খেলা হয়েছে নিউ ইয়র্কে। ব্রায়ানি দিয়েছে D4, ফিশার নাইট F6, C4 G6, G3 C6, বিশপ G2 D5। এগুলো আসলে খুব কমন চাল। CD নাইট C3, বিশপ G7 E3, ক্যাসলিং নাইট G2, নাইট C6। আসলে এইটুক পর্যন্ত খুব কমন চাল। ওই সময় এটা ওপেনিং কিউরি হিসেবেই ছিল। ব্রায়ানি ক্যাসলিং করেছে এখন। সো ফিশার এখন দিয়েছে B6। সিম্পল আইডিয়া ফিশারের, যে বিশপটাকে A6-এ এনে A6 F1 ডায়াগোনাল বিশপটাকে অ্যাক্টিভ করতে চায়। ব্রায়ানি খুব ইন্টারেস্টিং চাল দিয়েছে একটা B3। সেও কিন্তু আসলে ফিশারকে কপি করেই খেলার চেষ্টা করছে। তো যাই হোক, ফিশার দিয়েছে বিশপ A6, আবার একই চাল দিয়েছে ব্রায়ানি বিশপ A3, সেম মুভ সেম স্ট্রাকচার। আমরা যদি দেখি যে এখানে কিন্তু দেখেন সবগুলো পিস কিন্তু মোটামুটি সেম জায়গায় আছে, এবং কোন স্ট্রাকচার যদি আপনারা দেখেন সেম, ইজ অলমোস্ট সেম। অ্যাকচুয়ালি ফিশার দিয়েছে রুক E8। অ্যাকচুয়ালি এখানে ফিশার একটা আইডিয়া আছে যে সে E5টা এখানে খেলতে চায়। রবার্ট ব্রায়ানি দিয়েছে কুইন D2 অ্যান্ড ফিশার অ্যাগ্রেসিভ মুভ দিয়েছে E5, খুবই অ্যাগ্রেসিভ চাল। যদিও এখানে আপনার টেক এই পয়েন্টটা আইসোলেটেড হয়ে যাচ্ছে, বাট লুক অ্যাট দিস পিস, এইগুলো পিস এতটা অ্যাক্টিভ, সেক্ষেত্রে আসলে ওইটা সমস্যা হবে না। তো খেয়ে দিয়েছে নাইট টেক্স E5। এখানে সবচেয়ে ভালো চাল ছিল আসলে ফিশারের অপোনেন্টের রুক AD1, কিন্তু অপোনেন্ট দিয়েছে একটু খারাপ চাল, মানে বেশ খারাপ চাল আসলে, রুক FD1। এটা খারাপ চাল কেন? বিকজ কিংয়ের যে একটা সাপোর্ট ছিল এই যে রুকটা, সেটা কিন্তু আপনার নাই। কিংটা একটু উইক হয়ে পড়লো। সো দিয়েছে ফিশার নাইট D3। ব্রায়ানি ঠিক বুঝতে পারিনি ফিশারের আইডিয়াটা কি এখানে আসলে। সো সে খুব ক্যাজুয়ালি একটা চাল দিয়েছে কুইন C2। এখানে তার অবশ্যই করা উচিত ছিল যে সে এখানে করতে পারতো নাইট F4, দেন নাইট E4, নাইট E4 D4। সো এটা কালোর একটু অ্যাডভান্টেজ অবশ্যই। আর যদি নাইট D4 আসলে দেন সিম্পলি নাইট E4। সো নাইট E4 অ্যান্ড এগেইন B2 রুক C8, বিকজ অফ দিস আউটপোস্টে একটা স্ট্রং নাইট যেটা বসে আছে। সো এখানে দিয়েছে রবার্ট ব্রায়ানি কুইন C2। নাও ফিশার তার এক্সেলেন্ট একটা চাল দিয়েছে, অসাধারণ মুভ, নাইটটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। নাইট টেক্স F2, এক্সেলেন্ট মুভ। অপোনেন্ট তো অবাক, এটা কী হলো আবার। কিং টেক্স F2 কে দিয়েছে অপোনেন্ট। সো ফিশার প্লে অ্যাগেইন অ্যানাদার এক্সেলেন্ট মুভ, নাইট G4 চেক। এখন যদি সে এখানে চালে দ্যাট ইজ লস। নাইট টেক্স E3, কুইন শেষ, কুইন গেছে, চলে গেছে। সে কিং G1, নাইট টেক্স E3 খেয়ে দিয়েছে ফিশার, কুইন D2। এখানে যে কোনো খেলোয়াড় হলে কি করতো, এই রুকটাকে আগে খেয়ে দিয়ে তখন সে হিসাব করা আরম্ভ করতো। ফিশার এখানে এত অসাধারণ একটা চাল দিয়েছে, সেটা খেয়ে দিয়েছে নাইট টেক্স G2। ওয়াই দিস ইজ এক্সেলেন্ট মুভ? বিকজ আমরা যদি দেখি যে এখানে কিন্তু এই যে কিং, তার একমাত্র ডিফেন্ডার ছিল এই বিশপটা। তো সে কি হলো, তাকে বিশপটাকে এক্সচেঞ্জ করে ফেললো। তো আফটার কিং টেক্স G2, লুক অ্যাট দিস, অ্যান্ড এই কিংটা টোটালি উইক। স্পেশালি এই ডায়াগোনাল বিশপটা আনতে পারলেই তো খেলা শেষ আসলে হোয়াইটের। সো এই জন্য কী করেছে ফিশার, অ্যাগেইন অ্যানাদার পন মুভ দিয়েছে, এক্সেলেন্ট মুভ দিয়েছে, সেটা হলো D4। সিম্পল আইডিয়া যে বিশপ অন হিয়ার, দিস চেক, অ্যান্ড কুইন হিয়ার টু মেট হিয়ার। তো এখানে খেয়ে দিয়েছে রবার্ট ব্রায়ানি। সো বিশপ D7 চেক, অ্যান্ড কিং যদি F2 চালে দেন সিম্পল মুভ কুইন D7 হেডিং ফর দিস স্কোয়ার অ্যান্ড দিস ইস, অ্যান্ড অলসো এটাও কিন্তু হ্যাঙ্গিং এটা আছে আসলে। আর যদি কিং চালে কিং G1, সো ভেরি ইম্পর্টেন্ট মুভ টু খেয়ে দিতে হবে। বিশপ টেক্স D4, কুইন টেক্স, অ্যান্ড রুক অন চেক। সো ইজ king F2,
So queen takes d4, rook takes and rook takes a1. Huge material up is winning. এই জন্য দিয়েছে এখানে রবার্ট ব্রায়ানি দিয়েছে কিং f1 and now ফিশার দিয়েছে এক্সেলেন্ট মুভ, অসাধারণ একটা চাল again queen d7. So game is over. চিন্তা করার পর রবার্ট ব্রায়ানি এখানে ডিজাইন করে এখন কিন্তু এই চেকটাকে স্টপ করার কোনো উপায় নাই। look at this চেক, আর এটাও হ্যাঙ্গিং। এখন যদি সে এরকম চালে কুইন f2 দেন সিম্পলি চেক কিং g1 and look at this move again rook e1. this is the idea. so খেয়ে দিলে bishop takes d4, queen takes d4 and simply mate. আর যদি এরকম চালে knight takes b5 then simply check queen s3 king g1 and bishop s6. so it's also winning. so অসাধারণ একটা গেম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেজ এন্ড কালচার অফ বাংলাদেশের সাথেই থাকবেন।